আপনারা সফল করে দিদিমণিকে বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন যে এই মানুষগুলো কিভাবে থাকবে। দেখুন, আমাদের অরুণা অঞ্চলে পুরোটাই হচ্ছে চাষের উপরে নির্ভর। জলটা এত পরিমাণে বাড়ছে, বৃষ্টির কারণে বাড়ছে, ডিভিসির জলও বাড়ছে, কিন্তু আমরা এমন নিচু এলাকায় বাস করছি। আরো পার্টি এলাকায় দেখবেন যে জলে মগ্ন, মানুষ খেতে পাচ্ছে না, গরিব এলাকার মানুষ। আমাদেরকে নিম্ন বিভাগে যে সরকারকে আবেদন একমত থাকবে, আপনারা সফল করে দিদিমণিকে বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন যে এই মানুষগুলো কিভাবে থাকবে। টানা বৃষ্টি ও ডিভিসির জলে ডুবলো অরুণার মাঠঘাট। পথে বসার আশঙ্কায় রয়েছে কৃষক সমাজ। হুগলি জেলার পুরসুরা বিধানসভার অরুণা গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্তমানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবল লাগাতার বৃষ্টি এবং ডিভিসি থেকে ছাড়া জল মিলে অরুণা পাড় 24পুর, ধরাশিমুল, চকজলকর, 24পুর, বাঙ্গাইপুর কৃষক গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠ সবটাই জলমগ্ন। প্রায় 2000 বিঘারও বেশি কৃষি জমি হাঁটু থেকে বুক জলের নিচে ঢেকে গেছে। আজকের এই প্রতিবেদনে সেই সমস্ত সাধারণ মানুষদের দুর্দশার কথাই আপনাদের সামনে তুলে ধরি। এই সমস্ত গ্রামে ধান রোপণের কাজ সবে শেষ হয়েছিল। কেউ পাটের চাষ করেছিলেন, কিন্তু তার আগে হঠাৎ এই দুর্যোগে সমস্তটা ভেসে গেছে। ক্ষেত ভরা সবুজ ধান চারা আজ কেবল জলের ঢেউয়ে দুলছে। ক্ষেত খামারের কোনো চিহ্নই নেই। কৃষকদের কোটি টাকার ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে। অনেক আশা করে, ঋণ করে, ধার দেনা করে চাষ করলেও এত বড় ক্ষতির ধাক্কা এবার হয়তো সামলানো কঠিন হয়ে পড়বে। স্থানীয় মানুষদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে ছাড়া জলের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। মাঠ বাগান থেকে শুরু করে বাড়ির দোরগোড়ায় জল ঢুকে পড়ছে। সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন। কৃষকরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাইছে এবং দ্রুত ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন, যাতে অন্তত ক্ষতির কিছুটা হলেও পূরণ করা যায়। আরামবাগের অরুণা গ্রাম বেশ কিছু অংশ পুরোটাই জলমগ্ন, কি বলবেন? দেখুন, আমাদের অরুণা অঞ্চলে পুরোটাই হচ্ছে চাষের উপরে নির্ভর। চাষিরা ওই ভরসাতেই বেঁচে থাকে। চাষিদের এই যে জলের মগ্ন হচ্ছে, জলটা এত পরিমাণে বাড়ছে, বৃষ্টির কারণে বাড়ছে, ডিভিসির জলও বাড়ছে। চাষিরা একবার তো নিহত হচ্ছে ভরসা চাষের মধ্যে। চাষিরা নিহত নাই করতে পারে যে সরকার, রাজ্য সরকারের নিবেদন করবে যে কোনো মানুষ বেঁচে থাকে চাষের ভরসা। আজকে আমাদের রাজ্যেতে যে কোনো ফসল হয়, আমাদের রাজ্যের সরকার যে কোনো প্রকারে হচ্ছে অনুদান দেয়, চাল হোক, ধান হোক, যে কোনো দেয়, অন্য সরকারকে, রাজ্যকে দেয়। অনেক মানুষের চেষ্টা করছে যে মানুষের জন্য ভালো করার জন্য, কিন্তু আমরা এমন নিচু এলাকায় বাস করছি যেখান থেকে কৃষি ধান সেখান থেকে বাস করে সবার উপরে নির্ভর করে আমাদের রাজ্যটা চলে, কিন্তু অন্য রাজ্যকেও চালায়। কিন্তু আমরা এমন নিচু এলাকায় আছি, মানুষের সেবা করার জন্য একমাত্র ধান উপাদান। এই ধানটা নষ্ট হয়ে গেলে মানুষ কি খাবে? আরো পার্টি এলাকায় দেখবেন যে জলে মগ্ন, মানুষ খেতে পাচ্ছে না, গরিব এলাকার মানুষ। আমাদেরকে নিম্ন বিভাগে যে সরকারকে আবেদন একমত থাকবে যে মানুষকে উপাদান দিতে গেলে একটু দেখবেন। এই অনুরোধ করে আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা রিপোর্টার হিসেবে আছেন, আপনারা সফল করে দিদিমণিকে বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন যে এই মানুষগুলো কিভাবে থাকবে। এত নিচু এলাকা, কিভাবে মানুষ কষ্ট হিসেবে। সরকারি অনুদান পান? অনুদান মানুষ কিছু কিছু অনুদান পায়, কিন্তু এই গরিব এলাকায় অনুদান ওই হিসাবে চলে না। মানুষ একটা তিরপল মানুষকে দিতে গেলে এই গরিব এলাকায় মানুষকে, প্রত্যেকটা মানুষকে একটা করে তিরপল দিতে হবে অনুদান হিসেবে। কিন্তু যা মূল্য এখন বাজারে, একটা আনাজ কিনতে গেলে প্রচুর দাম, হিসেবে দেখতে গেলে আপনি 5 টাকা 10 টাকা ইনকাম, 300 টাকা রোজ ইনকাম করে মানুষের চলে না। এখন বাজারে ইনকাম হচ্ছে, ফসলের দাম যা বাড়ছে, মানুষ খেতে পাচ্ছে না। গরিব মানুষ কি করে কিনে খাবে? মানে আপনাদের খাদ্য সংকট রীতিমতো দেখা যাচ্ছে। প্রচুর অনুমান দেখা যাচ্ছে। আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করবেন যে মানুষ যেন সুস্থ থাকে, মানুষের জন্য সেবা করেন। এইভাবে অনুরোধ করে মুখ্যমন্ত্রীকে নিবেদন করবেন যেন আপনারা নিজেরাও সুরক্ষা থাকেন আর আমাদেরকেও সুরক্ষা রাখেন, সেই হিসাবে আপনারা প্রচার করবেন। কিন্তু আমাদের এত কষ্ট হিসাবে মানুষ এই জল পেরিয়ে যাচ্ছেন। দেখুন এখনো অবধি, আরো ওইখানটা গেলে ওখানে একবারে এক গোলা জল হয়ে যাবে, ওখানে মানুষরা যেতে পারবে না। মানে এইভাবে বাচ্চারা যারা স্কুল কলেজ যায়, তারা এইভাবেই, স্কুলের ছাত্ররা অবধি এখান থেকেই, আমাদের স্কুল পাশে একটা পার্শ্ববর্তী পাচ্ছেপুর স্কুল আছে, ওখানে জলমগ্ন এক কোমর। আচ্ছা, পাচ্ছেপাশে যেতে গেলে এই মানুষগুলো কিভাবে যাবে? দেখুন পিচ রাস্তা, ঢালাই রাস্তা হয়েছে, এইভাবে গেলে দেখুন সামনে একটা যোগাযোগ ব্যবস্থাও রীতিমতো ব্যাহত, অনেক ব্যাহত। একমাত্র রাস্তা আমাদের নৌকো ছাড়া উপায় নেই। তাও যদি অনুরোধ করে যে গ্রামবাসীর জন্য নৌকো 2-4টে দিন, তাহলে সেইটা একটা ভালো হয় খুব, যে গ্রামবাসীরা পারাপার করবেন। এইভাবে পারাপার করা যায়। দিদিমণিকে বলবেন যে এই উপাদানটা নিতে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী,
অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এই বন্যায় যে আমরা পরিস্থিতি রীতিমতো দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা পার্সনকে দেখানোর কথা বলবো। এই মুহূর্তে প্রায় হাজারেরও প্রায় জমি জলমগ্ন। এই মুহূর্তে আমার সাথে কিছু গ্রামবাসী রয়েছেন, তার মধ্যে আমি তার সাথে কথা বলে নেব যে প্রায় কতটা জমি এই মুহূর্তে জলের তলায়। অরুণডা, বন্দাইপুর, ধারাশিমুল, 524পুর প্রায় 2000 বিঘে ক্ষতি হয়েছে। ধান সব রোয়া হয়ে গেছিল, তারপরে বন্যা জলে ওই যে বৃষ্টির জলে ক্ষয়ক্ষতি করে দিয়েছে। ডিবিসি থেকে ইতিমধ্যে জলও ছেড়েছে। ডিবিসি থেকে জল তো ছেড়েছে, নদী ভর্তি। তার সাথে আপনারা কি কোনো সরকারি অনুদান পাচ্ছেন? কিছুই এখন পাওয়া যায় না সরকারি অনুদান। আমরা খাবো কি, এর পরে কি হবে আমাদের অবস্থাটা? মানে আপনাদের তো পুরো বেশিরভাগ জীবিকা নির্বাহ হয় এই কৃষিকার্যের ওপর। সেক্ষেত্রে আজ কৃষিকার্যের মানে মানে হাজার হাজার জমি প্রায় জলের তলায়, কি বলবেন? এখন আমাদের অবস্থা খুব খারাপ। চাষিদেরকে তো কেউ দেখছে না, কোনো সরকার কোনো কিছুতে দেখছে না। চাষিরা কিছু মতে আলু জমা দিয়েছিল, সে আলুরও দাম নেই। তারপরে এই যে ধান গেল, পাট গেল, এরপর আমাদের কি হবে? বাদাম গেছে আগে, আমাদের উপায়টা কি হবে? সরকার তো কোনোই কিছু করছে না। আমরা খবর সূত্রে জানতে পারছি যে আরামবাগে 5 তারিখ মাননীয় পরিদর্শনে আসবেন, বন্যা পরিদর্শন। মাননীয়ার কাছে কি আর্জি জানানোতে চাইছেন? আপনারা কি আর্জি করতে চাইছেন? যাতে চাষিদের বাঁচার একটা পন্থা হয়, সেই ব্যবস্থা সরকারকে, নদীর জল যাতে কৃষি মানুষ যাতে করে বাঁচে, নদীর জল যাতে পুরো ব্যবস্থা হয়ে চলে যায় মাঠ থেকে বেরিয়ে, সেই সব ব্যবস্থা করতে হবে সরকারকে। নাহলে আমাদের বাঁচার কিছু অবস্থা নেই, মানুষটা মরতে চলেছে এইবার। মানে আমরা দেখছিলাম বেশ কিছু বাড়ি ঘরও জলের তলায়, মানে থাকার উঁচু উঁচু জায়গাও এই মুহূর্তে নেই যেখানে আপনারা থাকতে পারবেন। না, উঁচু জায়গা তো নেই আমাদের ওখানে, উঁচু জায়গা আমাদের ওখানে নেই। এই সব বন্যাতেই তো বাড়ি ভাসছে সব। এইপরে আবার রাস্তাতে জল হবে, আমরা তাহলে কোথায় যে বাস করবে? এইবারে স্কুল যে যাবে, ও নদী বাঁধ ভেঙে ফেরার জল চলে আসবে। 8 বছর তাই হয়েছিল তো বন্যাতে। বন্যার এই পরিস্থিতি তো প্রতি বছরই আমরা লক্ষ্য করি, মানে খবরের শিরোনামে প্রতি বছরই আরামবাগ খানাকুলের বন্যা পরিস্থিতি চোখে পড়ে। তারপরেও প্রশাসনের কোনো ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন না। তারপরেও কি আপনারা কোনো জোরালো কোনো উচ্চপদস্থ কারোর কাছে আবেদন জানাচ্ছেন এই বন্যা পরিস্থিতিকে রোধ করার জন্য? আবেদন এমএলএ এমপিরা আসে, তাদেরকে প্রত্যেক বছরই আবেদন জানানো হয়, তারা কিছুই ব্যবস্থা নেয় না। তারা বলছে আমরা দেখছি করে চলে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। ঠিক আছে, চলে গেছে আমাদের ওখানে জমি 2000 বিঘে। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। আমরা দেখতে পাচ্ছি যে এটা অরুণডা গ্রামে প্রায় হাজারের ওপর জমি পুরো জলমগ্ন। কি বলবেন, কিভাবে জনজীবন কাটছে আপনাদের? ডুবো দেশ, সবকিছু হেজে গেছে। কিছু বেশ কিছু বীজও রোপণ করেছিলেন, ধান চাষও ইতিমধ্যে রোপণ করেছিলেন। ধান রুয়েছিল, সব ডুবে গেছে, সব হেজে গেছে। কিছু খেতে পাওয়া যায়, কি খেয়ে বাঁচবো এবার? আপনারা আমরা দেখলাম যে আপনারা চাষবাসের উপরই নির্ভর করে আপনাদের জনজীবন চলে, সেক্ষেত্রে পুরো চাষবাসই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে সারা বছর খাবেন কি? হ্যাঁ, আমরা খাবো কি? সারা বছর ডুবে গেল, আর গেল জলে হেজে গেল, তো আমরা কি খাবো? সব সরকারি কোনো অনুদান পেয়েছেন? না, আমাদের কিছু দেয়নি, কিছু কোনো সামগ্রী দেয়নি। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তারপরও তিরপল মেলে কিছু দেয়নি, কিছু কোনো জিনিসই আমাদের দেয়নি, কোনো জিনিসই দেয় না আমাদেরকে। এরপর আমরা জানতে পারছি যে খবর সূত্রের মারফত যে 5ই আগস্ট আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মাননীয় আসছেন, তার কাছে কি আর্জি জানাতে চাইছেন? আর্জি জানাতে চাইছি, আমাদের দেশে সব ডুবে গেছে, কিছু খেতে পাওয়া যাচ্ছে না, ক্ষতিপূরণ দিতে হবে আমাদেরকে।
আমরা যে যে ভাগে ভূতে রয়েছি আর করেছি, আমাদের হেজে গেলে তো কি করে খাবো, আমাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম বেশ কিছু বাড়ি ঘরও জলের তলায় ডুবে গেছে, সেক্ষেত্রে নিরাপদ আশ্রয়টুকু নেই। হ্যাঁ, নিরাপদ আশ্রয়টুকু নেই, আমাদেরকে কিছু দিতে হবে তো, আমরা কি করে থাকবো। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।